হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা দেখে নেব এসএসসি এমটিএস এর বিগত বছরগুলোতে আসা জিকের এমসিকিউ পর্ব 68। চলো শুরু করা যাক। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ ভার্সাইলিস সাইন্ড? কোন বছরে ভার্সাইলিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোন সালে হয়েছিল? 1919 সালে। এটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল 1914 থেকে 1919 সাল পর্যন্ত। আর এই যে চুক্তিটা ট্রিটি অফ ভার্সাইলিস কার কার মধ্যে হয়েছিল? অ্যালায়েড ফোর্স বা অ্যালায়েড পাওয়ার ভার্সেস সেন্ট্রাল পাওয়ার। এই অ্যালায়েড পাওয়ারে কোন কোন দেশ ছিল? রাশিয়া, ফ্রান্স, ইউএসএ, ব্রিটেন, ইটালি। আর সেন্ট্রাল পাওয়ারে কোন কোন দেশ ছিল? জার্মানি, তার্কি, বুলগেরিয়া, অস্ট্রিয়া হাঙ্গেরি। চলো পরের প্রশ্ন। কি বলছে? হোয়াট ডাজ ইউএনডিপি স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ইকোনমিক্স? অর্থনীতির কনটেক্সটে ইউএনডিপির অর্থ কি? ইউএনডিপির পুরো ফর্ম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি একটি রিপোর্ট পাবলিশ করে, সেটা কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেখানে এবছরে ভারতের র্যাঙ্ক হয়েছে 132 আউট অফ 191 কান্ট্রিজ। চলো পরের প্রশ্ন। হু ওয়াজ দ্য অথর অফ দ্য থ্রি অ্যাক্ট প্লে পোস্ট অফিস? পোস্ট অফিসের রচয়িতা কে? কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরের প্রশ্ন। দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস অফ দ্য আরবিআই ইজ অ্যাপয়েন্টেড অর নমিনেটেড ফর এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স? আরবিআই এর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরের সদস্যরা কত বছরের জন্য মনোনীত বা নিযুক্ত হন? কত বছরের জন্য? 4 বছরের জন্য। এই যে আরবিআই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস, এখানে কতজন সদস্য থাকে? 21 জন সদস্য থাকে। চলো পরের স্লাইডে দেখে নাও। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড ফর এ টার্ম অফ 4 ইয়ার্স। 4 বছরের জন্য নিযুক্ত হয়। আর 21 জন মেম্বার থাকে। তারা কারা কারা? গভর্নর একজন, 4 জন ডেপুটি গভর্নর। এখন ডেপুটি গভর্নর কারা আছেন? মাইকেল পাত্র, এম কে জৈন, এম রাজেশ্বর রাও, টি রবিশঙ্কর। আর কারা থাকে? 2 ফাইন্যান্স মিনিস্ট্রিজ রিপ্রেজেন্টেটিভস, 10 government nominated directors, 4 directors who represent local boards of মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি। 4 জন। মোট 21 জন সদস্য থাকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস। চলো পরের প্রশ্ন। বাই হুইচ ব্রিটিশ statute were Indian representatives for the first time allocated seats for election in Indian Legislative Council? কোন ব্রিটিশ আইন দ্বারা প্রথমবার কোনো ভারতীয়ের জন্য ভারতীয় আইনসভায় নির্বাচনের আসন বরাদ্দ হয়? এটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। পরের প্রশ্ন। পুনম যাদব won the 2019 অর্জুন অ্যাওয়ার্ড ফর হুইচ স্পোর্ট? 2019 সালের পুনম যাদব কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন? কোন খেলার জন্য? ক্রিকেট খেলার জন্য। 2019 সালে। 2023 সালে কারা কারা পেয়েছে একবার দেখে নাও। এতজন প্লেয়ার 2023 সালে অর্জুন পুরস্কার পেয়েছে, একবার পজ করে দেখে নিও। চলো পরের প্রশ্ন। ধাংড়ি গাজা ইজ এ ড্যান্স ফ্রম মেইনলি রিলেটেড টু ড্যাশ? ধাংড়ি রাজা কোন রাজ্যের একটি নৃত্য? কোন রাজ্যের এটি? মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের সোলাপুর ডিস্ট্রিক্টে মূলত হয়। চলো পরের প্রশ্ন। বাল্লারি is one of the folk songs of dash which is sung by the farmers while working in their fields? বাল্লারি কোন রাজ্যের লোকসঙ্গীত যা কৃষকরা তাদের মাঠে কাজ করার সময় গেয়ে থাকে? এটাও মহারাষ্ট্রেরই একটি লোকসঙ্গীত। পরের প্রশ্ন। অ্যাজ অফ আগস্ট 2020 হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া? 2020 আগস্ট পর্যন্ত কোন ব্যক্তি ভারতের অর্থমন্ত্রকের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন? কে ছিলেন? কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়াম। এটা 2020 সালে। কিন্তু বর্তমানে কে আছেন? ভি অনন্ত নাগেশ্বরম। চলো পরের প্রশ্ন। এম্পেরর অশোকা এমব্রেসড বুদ্ধিজম আফটার দ্য? সম্রাট অশোক কার পরে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কোন যুদ্ধের পরে? কলিঙ্গ যুদ্ধের পরে। কলিঙ্গ যুদ্ধ কোন সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ এটা কোথায় অবস্থিত? এটা উড়িষ্যাতে অবস্থিত। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক মারা গেছিলেন। চলো পরের প্রশ্ন। গম্ভীরা, ঢালি অ্যান্ড যাত্রা আর দ্য ফেমাস ড্যান্স স্টাইলস অফ হুইচ স্টেট? গম্ভীরা, ঢালি ও যাত্রা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? এটা পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গল। চলো পরের প্রশ্ন। হোয়াট ডাজ হার্পেটোলজি ডিল উইথ?
হার্পেটোলজি কার সাথে যুক্ত? কার সাথে? স্টাডি অফ রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স, সরীসৃপ এবং উভয়চরদের বিদ্যা সম্পর্কে। স্টাডি অফ ফিশ, এটাকে কি বলে? ইচথিওলজি। স্টাডি অফ ইনসেক্টস কি বলে? এন্টোমোলজি। স্টাডি অফ বার্ডস কে কি বলা হয়? অর্নিথোলজি। চলো পরের প্রশ্ন, নেম দ্য অনলি সি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ডাজ নট হ্যাভ এ ল্যান্ড বাউন্ডারি। নিচের কোন সমুদ্রের কোনো স্থল সীমানা নেই? কোন সমুদ্রের? ইরোসি সি। পরের, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ক্যান বি ইউজড টু ট্রিট পিউরিফাই ওয়াটার। নিচের মধ্যে কোন বস্তুটি জল পরিষ্কার করতে বা পরিশোধনে ব্যবহার হয়? কি হবে এটি? ক্লোরিন। জল পরিশোধনে ক্লোরিন ব্যবহার করা। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ওয়েস্ট ফলোইং রিভার ইন রাজস্থান। কোনটি রাজস্থানের সব থেকে বড় পশ্চিম বাহিনী নদী? কোন নদী? লুনি। লুনি হলো একটি অন্তঃবাহিনী নদী। চলো পরের প্রশ্ন, হোয়াট ডাজ আর্টিকেল 61 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 61 কার সাথে সম্পর্কিত? কার সাথে? ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের বহিষ্কার সম্পর্কিত। ফান্ডামেন্টাল ডিউটিস কততম আর্টিকেলে আছে? 51A তে রয়েছে। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি 360 আর ন্যাশনাল ইমার্জেন্সি 352 তে। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিডস ইজ রিলিজড বাই দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস প্রেজেন্ট ইন দ্য স্টোমাক। পেটে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিচের কোন অ্যাসিড নিঃসৃত হয়? কোন অ্যাসিড? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। চলো পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট টাইম জোনস ইন দ্য ওয়ার্ল্ড। কোন দেশের সব থেকে বেশি টাইম জোন রয়েছে? কোন দেশের? ফ্রান্সের। কটি রয়েছে? 12টি। ইউএস এর কটা রয়েছে? 6টি। রাশিয়াতে 11টি এবং ইউনাইটেড কিংডমে রয়েছে 9টি। চলো পরের প্রশ্ন, অন 22nd July 2020 ড্যাশ Deputy Commissioner of Mumbai Customs was appointed as an honorary advisor to the steering committee of BRICS Chamber of Commerce and Industry CCI Young Leaders for the period 2020 to 2023। 22শে জুলাই 2020-তে মুম্বাই কাস্টমসের ডেপুটি কমিশনার কে, যাকে স্টিয়ারিং কমিটির সম্মানসূচক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়? ব্রিক্সের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। কাকে করা হয়েছিল? সাহিল শেঠকে। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য টিবি ভ্যাকসিন। যক্ষ্মার প্রতিষেধক কারা আবিষ্কার করেছিলেন? কারা করেছিলেন? জোনাস স্যাক অ্যান্ড ক্যামেলি গুয়েরিন। টিবি ভ্যাকসিন তার নাম কি? বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। বিসিজি ভ্যাকসিনটা আবিষ্কার করেছিল এনারা কত সালে? 1921 সালে। চলো পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইট। ভারতীয় সংবিধানের কোন অংশে অর্থ, সম্পত্তি, চুক্তি, মামলা সম্পর্কে বলা রয়েছে? কততম অংশে? পার্ট 12-এ। পার্ট 12-এর আর্টিকেল কত থেকে কত? আর্টিকেল 264 থেকে 300A। এই 300A খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে সম্পত্তির অধিকার, যেটা আগে 91(1)(f) এবং আর্টিকেল 31-এ ছিল, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার ছিল, সেটা 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1978 সালে হয়েছিল, সেখানে রাইট প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে হটিয়ে দেওয়া হয়। সেই জন্য এই দুটো আর্টিকেল ডিলিট করা হয় এবং নতুন একটা আর্টিকেল 300A কে ঢোকানো হয়। তখন সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে কনস্টিটিউশনাল রাইট বা লিগাল রাইট, আইনি অধিকার হয়ে যায়। পরের প্রশ্ন, নেম দ্য কান্ট্রি হুইচ হ্যাজ দ্য মোস্ট এএফসি এশিয়ান কাপ টাইটেলস। কোন দেশের সব থেকে বেশি এএফসি এশিয়ান কাপ টাইটেলস রয়েছে? এএফসির পুরো অর্থ কি? এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। কোন দেশের রয়েছে এটি? জাপান। জাপান 4 বার জিতেছে। সৌদি আরবিয়া জিতেছে 3 বার। এটা মূলত দেশের যে ক্লাবগুলো হয় তাদের মধ্যে খেলা, ইন্টারকন্টিনেন্টাল। 2023 সালের এএফসি কাপ কোথায় হবে? কাতারে। লাস্ট ইয়ার 2022 সেশনে কোন ক্লাব জিতেছিল? আল সিফ। এটি হলো ওমানের একটি ক্লাব। ভারতের কোনো ফুটবল ক্লাবই চ্যাম্পিয়ন হতে পারেনি। 1964 সালে একবারই রানার আপ হয়েছিল। চলো পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন ইলেকশন কমিশনার অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে হয়েছিলেন? কি হয়েছিলেন? নীলা সত্যনারায়ণ। এটা 2020-তে রিসেন্ট ঘটনা ছিল। ভারতের প্রথম এবং একমাত্র মহিলা ইলেকশন কমিশনার কে ছিলেন? চিফ ইলেকশন কমিশনার VS রামাদেবী। ইনি ছিলেন 9th চিফ ইলেকশন কমিশনার। এখন কে আছেন?
এখন 25th চিফ ইলেকশন কমিশনার আছেন রাজীব কুমার। প্রথম আমাদের ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। চলো পরের প্রশ্ন, হুইচ নিউজপেপার ওয়াজ ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী ইন সাউথ আফ্রিকা ইন 1903? নিচের কোন খবরের কাগজটি মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকায় 1903 সালে চালু করেছিলেন? কোন নিউজপেপার? ইন্ডিয়ান ওপিনিয়ন। মহাত্মা গান্ধী মোট 4টি পেপার পাবলিশ করেছিলেন। একটা হলো ইয়ং ইন্ডিয়া, একটা ইন্ডিয়ান ওপিনিয়ন, একটা নবজীবন, আর একটা হলো হরিজন। ইয়ং ইন্ডিয়াটা তিনি চালু করেছিলেন ভারতে 1919 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান ওপিনিয়ন সাউথ আফ্রিকায় 1903-এ, নবজীবনটা চালু করেছিলেন 1947 সালে, আর হরিজনটা 1933 সালে। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ ইউজড ইন ইলেকট্রিক বাল্বস? নিচের মধ্যে কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত হয়? কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। চলো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।